আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হলো ডাব চিংড়ি। এই ডাব চিংড়ি একটি খুবই ফেমাস রেসিপি। এটা সবাই মোটামুটি বানাতে পারেন, তবে আমি যেভাবে বানাই আজকে তার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তবে একেবারেই সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে মাঝারি সাইজের 400 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এবারে খুব ভালো করে আমি এটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 5 থেকে 7 মিনিট এটাকে এইভাবেই রেখে দেব। এবারে আমি এখানে একটা ডাব নিয়ে নিয়েছি। ডাবটার ভেতরে একটু শ্বাস হয়েছে এমন ডাব নিয়ে নিলে খুবই ভালো হয়। সেই শ্বাসটাকে আমি খানিকটা বের করে নিয়েছি আর জলটাকেও আমি রেখে দিয়েছি। এখানে আমি মশলার জন্য নিয়ে নিলাম ছোট চামচে 2 চামচ কালো সরষা আর 2 চামচ সাদা সরষা। আমার সরষাটা যেহেতু আগে ধোয়া ছিল না, সরষাটাকে আমি একটু ধুয়ে নিলাম। এবার একটা মিক্সি জার নিয়ে এর মধ্যে আমি সরষাগুলোকে দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম 3-4টা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে লবণ দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মালাই। আমি যা ডাবটার থেকে যে মালাইটা বের করে রেখেছিলাম সেখান থেকেই মালাই 2 চামচ এখানে দিয়ে দিলাম। আর দিলাম সামান্য পরিমাণে ডাবের জল। এবারে আমি এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নিব। তো আমার মশলাটা তৈরি হয়ে গেছে। খুব মসৃণভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। এবারে আমি হলুদ লবণ মাখানো চিংড়ি মাছটাকে নিয়ে নেব আর মিক্সি জারে করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ আর দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এটা একটু খেতে মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে। তারপরে আমি এর মধ্যে দেব নারকেলের দুধ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নারকেলের দুধ ব্যবহার করেছি। নারকেলের দুধ ঘরে না থাকলে আপনারা যে কোনো টোন্ড মিল্ক এর মধ্যে ইউজ করতে পারবেন। এবারে খুব ভালো করে আমি এটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এবারে মাখা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। সরষের তেলটা একটু বেশি করে দেব, কারণ আলাদা করে আর সরষের তেল আমি ইউজ করব না। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে আবারও ভালো করে একটু মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে আমি 10 মিনিট এটাকে এইভাবেই রেখে দেব। এরপর আমি যেই ডাবটা নিয়েছিলাম সেটা নিয়ে নেব। তারপরে এই চিংড়ি মাছগুলোকে মশলা সমেত এর মধ্যে আস্তে আস্তে ভর্তি করে দেব। আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করেছি। আপনারা যদি আরও বড় ধরনের চিংড়ি মাছ নিয়ে থাকেন সেক্ষেত্রে চিংড়ি মাছগুলোকে আগে থেকে একটু হলুদ লবণ মাখিয়ে যদি একটু ভেজে নেন তাহলে সেটা খেতে আরও বেশি স্বাদ হবে। এবারে ডাবের মধ্যে চিংড়ি মাছগুলো ভরা হয়ে গেলে আমি গ্যাসের মধ্যে একটা 5 লিটারের প্রেসার কুকার বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব 2 মগ জল। জল দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একটা স্টিলের ছোট বাটি বসিয়ে দেব। এবারে আমি এই বাটির উপরে
ডাবটাকে বসিয়ে দেব। যেহেতু আমার ডাবটা একটু বড় হয়ে গেছে, তো আমি আর এখানে ঢাকনাটা লাগাতে পারবো না, সেই জন্য আমি অন্য আরেকটা বাটি দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেব। আপনারা যদি প্রেসার কুকারে ছোট ডাব থাকে, প্রেসার কুকারে এঁটে যায়, সেক্ষেত্রে আর অন্য বাটির দরকার নেই, প্রেসার কুকারের ঢাকনাটাই সিটিটা খুলে দিয়ে লাগিয়ে দেবেন। এবারে আমি এটাকে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে 40 থেকে 45 মিনিট খুব ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে ডাব চিংড়ি। এবারে এটা পরিবেশন করার জন্য একেবারে রেডি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি খুব ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে আরও উৎসাহ দেবেন।